আরে তোমরাও কি খেতে চাও সন্ধেবেলা এরকম ক্রাঞ্চি চিকেন বল? তাহলে যখন মা বাড়িতে মাংস রান্না করবে সেখান থেকে কিছুটা সলিড পিস তুলে নাও আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঠিক এরকম করে নাও। প্রথমেই দিয়ে দাও আদা রসুন পেস্ট, আপনারা বাড়িতে বেটেও দিতে পারেন, আমার বাড়িতে ছিল এটা সেই জন্য দিলাম। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর ম্যাগির ম্যাজিক মশলা, তারপর একটু চাট মশলা। ভুলেও নুনের ব্যবহার করবেন না, পুরোটাই ব্যালেন্স করবে এই চাট মশলার ওপরে। তারপর একটু লেবু স্কুইজ করে দিয়ে দিলাম। এখানে একটুখানি কিউব চিজ আমি টুকরো করে নিচ্ছি, কারণ কি এখানে কোনো স্লাইস চিজ কিংবা লিকুইড চিজ একদম ভরা যাবে না, সেই জন্যই এইটা। তো চলো, এখানে চিকেনের এই পুরটা ভালো করে মেখে নিয়েছি। মাখার পর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটুখানি সয়া সস আর একটুখানি কর্নফ্লোর দিয়ে আর কর্নফ্লোরের সমান মাত্রায় ময়দা দিয়ে এটাকে বেশ আঁটসাঁট করে মাখতে হবে। নয়তো যে বলটা বানাচ্ছেন সেই বলটা কিন্তু এত গ্যাদ করবে যে আপনারা বলটা ঠিক করে বানাতেই পারবেন না। এটা দেওয়ার পর একটু হলেও আটসাট হবে ব্যাপারটা। চলো, এবার এগুলোকে একটুখানি লেচির মতো কেটে নিয়েছি। এরপর প্রত্যেকটার মধ্যে এই যে চিজের কিউবগুলো ভরে ভরে, তারপর কিন্তু এই যে এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো, ব্রেড ক্রামস। বাড়িতে পাউরুটি এনে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেবেন আর এভাবে তৈরি হয়ে যাবে। চলো, এবার কিন্তু বানিয়ে নিলাম, পুরো কোটিংটা করে নিলাম। এরপর আর কি সবই তো হয়ে গেল। এবার গরম ডুবো রিফাইন তেলে এগুলোকে কিন্তু ভেজে নেবেন যতক্ষণ না এরকম ব্রাউন ব্রাউন হচ্ছে, আর আঁচটা একদম লো টু মিডিয়াম রাখবেন যাতে এগুলো না পুড়ে যায়। চলো, এগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। ভিতর থেকে যদি একটু চিজ লিকুইড হয়ে হয়ে বেরিয়ে আসে কোনো সমস্যা নেই। চলো, এবার কিন্তু ওপর থেকে আবার একটু চাট মশলা আর একটুখানি অরিগ্যানো নিয়ে নিলাম, আর একটুখানি নিলাম কিষানের টমেটো সস। এটার সাথে একটু মেয়োনিজ অ্যাড করতে পারেন, তবে বাড়িতে সেটা নেই বলে সেটা আর নিইনি। তবে এটা দিয়েও মন্দ লাগছে না জানেন, রেসিপি তো আগেও দিয়েছি। চলো, আরও একবার দিয়ে দিলাম। মন্দ কি? টাটা।